ছাদে যাচ্ছি গাছে পানি দেওয়ার জন্য। আমাদের আবার বাড়িতে পানির সমস্যা, এই জন্য কলে পানি নাই, ঘর থেকে পানি নিয়ে যাচ্ছি। এতটুকু পানিতে কিছুই হবে না, তারপরেও ছোট ছোট গাছগুলোতে যেন দিতে পারি, সেই জন্য পানি নিয়ে ছাদে গেলাম একটু গাছগুলোতে পানি দেওয়ার জন্য। আমার এই গাছগুলোর জন্য খুব মায়া হয়, কি মানে পানি দিতে পারি না ঠিকঠাক মতো। আর আমাদের বাড়িতে এমন একটা সমস্যা, পানির সমস্যাটা যাওয়ার নামই নাই, এমন একটা পরিস্থিতির মধ্যে আছি ভাই আমরা। গত বছর আমি দেখিয়েছিলাম আমার এই পেয়ারা গাছগুলো প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছিল, কিন্তু এবার এখনও কোনো পেয়ারার ফুল এবং ফলের কোনো খবরই নেই। কীভাবে হবে বলেন? গাছে তো ঠিকমতো পানি দিতে পারতেছি না, পরিচর্যা করতে পারতেছি না। পানি ঠিকঠাক মতো দিতে না পারলে তো গাছে ফল ঠিকমতো আসবেও না, দেখা যায় ফুল হলে ঝরে পড়ে যাবে। পানির অভাবে অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছে। বেগুন গাছ ছিল, টমেটো গাছ ছিল, আর বেগুনগুলো তো একদম পানির অভাবে শক্ত শক্ত হয়ে যাচ্ছিল, এমন একটা অবস্থা, খাওয়ারই যোগ্য না। এই আমার আতা ফল গাছটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই ফল গাছটা দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। আমার আতা ফল আবার খুব ভালো লাগে, এই জন্য একটা আতা ফল গাছ লাগিয়েছি। তাহলে আমার এই ছাদ বাগানের এই গাছগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তাহলে আমার এই গাছগুলোকে পরিচর্যা করে দিলাম। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।